করবে মাম্মি স্লিপ করবে সেজে প্লে করবে ব্যাস ওরে বাবা রে পাখি এই এখন না রাত এখন কি প্লে করার টাইম আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি আর আজকে রেসিপিস বাই সেদাস মমের জন্য মানে আমার ওই চ্যানেলটার জন্য ভাবলাম যে একটা ঝটপট কিছু নাস্তার রেসিপি করে ফেলি তো শীতকাল যেহেতু এখন চলতেছে পালং পাকোড়া বানাবো ভাবছি পালং পাকোড়া কিন্তু নাস্তা হিসাবেও আপনারা খেতে পারেন আবার চাইলে ভাতের সাথেও বড়া হিসাবে খাওয়া যায় বড়া বা পাকোড়া যেটাই বলেন তো আমরা কিন্তু এটাকে ভাতের সাথে খেতে বেশি কমফোর্টেবল ফিল করি গরম গরম ধোয়া ওঠা সাদা ভাত সাথে হচ্ছে পালং পাকোড়া এছাড়া টমেটো সস দিয়েও অনেক অনেক বেশি মজা লাগে বিশেষ করে যাদের বাচ্চারা শাক খেতে চায় না তো তারা এই শাকটাকে খুব ইজিলি পাকোড়াই রূপ দিয়ে বাচ্চাদেরকে খাওয়াতে পারেন বড়রাও খেতে পারেন আজকে সেটারই শুটিং করব চলুন আপনাদেরকে বিহাইন্ড দ্য সিনারি কিছু দেখাবো আর রেসিপিটা তো ইনশাল্লাহ আজকেই আপলোড হয়ে যাবে রেসিপিস বাই সেজাস মম ইউটিউব চ্যানেলে দেখার আমন্ত্রণ রইল Papa, why are you wrapping? Because I want to wrap it out together. যেন এটা লুজ না হয় এবং ভেঙে না যায় বুঝছো হ্যাঁ এই যে আপনাদের ভাইয়া যে এক গাদা পেরি পেরি সস নিয়ে আসছে Papa, what about this top there? টপ করা লাগবে না মানে সেগুলো প্যাকিং করে রাখতেছে স্টকে আচ্ছা তুমি শুটিং এর ব্যবস্থাটা করে ফেলো ডাইনিং টেবিলটা এদিকে সরাই আর আমি এদিকে কিচেনে যা যা লাগবে শুটিং এর জন্য ওগুলো রেডি করি ওকে Oh, this looks like a glass. I got it. Easy. Everybody has to water up it. আপনাদের ভাইয়া এই যে সকালে বাজারে গিয়েছিল গিয়ে একেবারে ফ্রেশ ফ্রেশ আজকের বেবি স্পিনাচ লিফ নিয়ে আসছে এগুলো হচ্ছে একেবারে বাচ্চা পালং শাক তো এগুলোকে জাস্ট আমি একটু ওয়াশ করে তারপরে পানিটা ঝরাই নিয়ে পাকোড়া বানাবো এগুলো দিয়ে পাকোড়া বানালে যেটা সুবিধা হয় যে শাকগুলোকে আর কেটে ছোট ছোট করা লাগে না এটা এমনি অনেক কচি এবং ছোট আছে আর বড় যে পালং শাক ওগুলো পাওয়া যায় এখানে এশিয়ান সবগুলোতে ওগুলো যদি কেনা হয় বানানোর জন্য তাহলে আবার কেটে কেটে নেওয়া লাগে আর এগুলো খেতে আমার কাছে বেশি মজা লাগে বড়গুলো মনে হয় বুড়া বুড়া তো যাই হোক আর দেখি আর বাজারে কি নিয়ে আসছে সে ক্রেপস নিয়ে আসছে তার চকো ক্রেপস আর আছে হলো কিউকাম্বার এই যে কিউকাম্বারের একটা জিনিস আপনাদেরকে দেখাই আচ্ছা আগে দেখে নিয়ে এর মধ্যে আর কি আছে দুইটা কিউকাম্বার নিয়ে আসছে এটা হচ্ছে এই যে ছোট ছোট যে কিউকাম্বারগুলা সেগুলো এই কিউকাম্বারগুলো কিন্তু বড় না ঠিক আছে স্ন্যাক কিউকাম্বার বলছে এই কিউকাম্বারগুলোই এই যে আচার বানানো এগুলা হলো ভিনেগারে ডুবায় রাখা সেমটা মানে খোসা সহই এইভাবে আচার বানাই শসার আর এটা হচ্ছে ফ্রেশটা তো খেতে মজা ফ্রেশটা একদম কচকচ করে খাওয়া যায় খুবই মজা লাগে আর কি আনছে আর আছে হচ্ছে কলা সেজার জন্য আর কি আছে ও আর হচ্ছে ব্যাটারি এটার আমাদের কাজের না এটা আপনার ভাইয়ার কি কাজে লাগবে জানি না তো ঠিক আছে এখন তাহলে আমরা এগুলা ধুই টুই নেই রেডি করে আমাদের শুটিং এর প্রিপারেশনে চলে যাচ্ছি এই যে এখানে হচ্ছে সেজার জন্য খাবার অলরেডি নিয়ে নিছি এখানে একটুখানি চিকেন রান্না ছিল আর মিক্স ভেজিটেবল চাইনিজ তো সেটার সাথে সাদা যে প্লেন রাইস সেটা আমি একটু গরম করে নিলাম ওকে এবার খাওয়াই দিব চিকেন দিয়ে ভেজিটেবল দিয়ে আর আমাদের জন্য ভাত অলরেডি বসাইলাম সো গরম ভাত হবে তো সেটা দিয়ে আমরা পালং পাকোড়া দিয়ে খাবো আর চিকেন রান্না আছে আপনাদের ভাই আর ভাতিজি এদিকে এই যে আমাদের সেটআপ রেডি করছে আসলে আমাদের টুনোটুনির ছোট ঘরে পোর্টেবলি ভিডিও করার সেটআপ হ্যাঁ আচ্ছা ঠিক আছে Oh, it's not easy. ওরে বাবা রে আসলে এটা ইজি কাজ না আমাদের যেহেতু জায়গা স্বল্পতা এর জন্য
প্রত্যেকবার শুটিং এর সময় এগুলো আলাদা আলাদা করে সেটআপ করতে হয়, আবার শুটিং শেষ হলে আলাদা আলাদা করে খুলে খুলে এগুলো রাখতে হয়, কারণ আস্তা অবস্থায় রাখার মতো জায়গা আমার ঘরে নাই। যেহেতু বাচ্চা আছে ঘরে, ও ছোটাছুটি করে, অনেক সময় দেখা যাচ্ছে পড়ে টোরে অ্যাক্সিডেন্ট হতে পারে বা পড়ে গেলে এগুলো ভেঙে যেতে পারে অনেক কিছু। সো এগুলোকে আবার আমাকে খুলে খুলে রাখতে হয়। এটাই সে যা বলতেছে, ইটস নট এ ইজি জব। Mommy, ইয়েস মাম্মি। can I say something? Can I eat the chocolate? ইয়া ইউ ক্যান মাম্মা। I really love you. Uya mama, uya mama, uya mama, uya mama. এই যে দেখেন কিভাবে ফোকাসিং লেন্থটা ঠিক করতেছে আপনাদের ভাইয়া। আমার জিনিসপত্র ধরে ধরে সে ফোকাসিং লেন্থগুলো আগে ঠিক করে নিচ্ছে লেন্সের। আর আমি এদিকে সব জিনিস যেগুলো আমার লাগবে এই পালং পাকোড়াটা বানাতে, সেগুলো আগে একসাথে পরিমাণ মতো মেপে মেপে বাটিতে উঠাই নিছি। এখন হচ্ছে শুটিং শুরু করার পালা। তো পাত্র আমার ডাবল লাগবে। প্রথমে এই পাত্রটাতে আমি পালং শাক বের করে দেখাবো, তারপরে এটাকে ভালো করে ধুয়ে পানি ঝরায় নিয়ে এসে এই পাত্রে ট্রান্সফার করে আমি মাখাবো। আজকের রেসিপিটা খুবই শর্টকাট, এই জন্য আমার জিনিসপত্র কম লাগছে, একটু হ্যাসেলও কম হবে। শুটিংটাও আজকে একটু তাড়াতাড়ি শেষ করতে পারবো, বুঝছো? বাট অন্য অনেক রেসিপি আছে যেগুলো একটু বড় রেসিপি হয়, মানে স্টেপগুলো বেশি থাকে, ওইগুলো আসলে আমাকে খুব ডিটেলস নিখুঁতভাবে দেখাতে হয়, না হলে নতুন রাঁধুনি যারা তারা কিন্তু অনেক সময় রান্না বুঝতে পারে না। বাট আজকেরটা ইজি আছে, ইজি বিজি রান্না, কিন্তু অনেক মজা, অনেক টেস্টি। সো আমি আমার সব কাজ শেষ করে এখন দাঁড়ায় আছি। আপনাদের ভাইয়ার ক্যামেরা সেটিংসগুলো ঠিক হলে তারপরে শুরু করব আমার কাজ। দেখেন সে এখন ম্যাথ ক্যালকুলেশন করছে। ওকে, কোনটা মিডল পয়েন্ট? কোনটা মিডল পয়েন্ট? এটাই হবে, এটাই মিডল পয়েন্ট হবে। আমি হ্যাঁ আগে স্পিনাচটা নিয়ে কাজ করব, আর এটা অপশনাল, এটা পরে আসবে, এটা ফ্রেমে আগে থাকবে না। আর ওইগুলো আমি সব সরাই দিব। ডান। সেজা পাপা, আমরা নতুন বাসায় গিয়ে আমাদের এই শুটিং করার জন্য আলাদা একটা রুম ডেডিকেটেড করে দিব। ওখানে পুরো এরকম সেটআপ রেখে দিব, ঠিক আছে? জাস্ট যাই শুটিং শুরু, যাতে শুটিং করার সময় এত ঝামেলা না হয়। করার সময় এই যে এখন অলরেডি আধা ঘন্টার উপরে আমি আধা ঘন্টা কি 1 ঘন্টা ধরে এগুলা করতেছো? হ্যাঁ, আবার এই সব হয়ে গেলে আবার 1 ঘন্টা ধরে আমাকে এগুলো গুছাতে হবে, তোমাকে এগুলো পরিষ্কার করতে যেতে হবে। 1 ঘন্টা ধরে আমি এগুলো করছি, আর আপনাদের আপু হচ্ছে ইনগ্রেডিয়েন্টস সব রেডি করে নিছে। আর এখন হচ্ছে শুটিং শেষ হয়ে গেলে 1 ঘন্টা ধরে আমি এগুলো গুছাবো, জায়গায় জায়গায় আলাদা আলাদা রাখবো, আপনাদের আপু আবার এগুলো ক্লিন করবে। না তাও আজকে রেসিপিটা ছোট আছে দেখে জিনিসপত্র কম, হিজিবিজি কম মনে হচ্ছে। বাট বড় রেসিপিগুলো যেগুলোতে 2-3 পার্টে স্টেপ থাকে, সেই রেসিপিগুলো করতে গেলে অনেক বেশি হিজিবিজি লাগে। মানে বিশেষ করে পার্ট থাকলে বেশি কষ্ট হয়, যে আগে মেরিনেট করো, এই করো, তা করো, হ্যাঁ, তারপরে একটু করে নিয়ে দেন তারপরে বাকিটা, এরকম হলে বেশি কষ্ট হয়। ইভেন মেরিনেশন থাকে যে রেসিপিগুলোতে, ওই রেসিপিগুলো আমাদের এমনও আছে যে 2 দিনে শুট করা লাগে। আগের দিনে অর্ধেক শুট করি মেরিনেশনের পর্যন্ত, সারা রাত ওটাকে ফ্রিজে রেখে দিই, দেন পরের দিনে মেরিনেশনের পরে রান্না করার শুটটা নেওয়া লাগে। সো একই রেসিপি আমরা 2 দিন মিলে শুট করি। অনেক রেসিপি আছে এরকম। কি বলে এর আগে এই সেটা কি বলছে? ইটস নট ইজি। হ্যাঁ, ইটস নট ইজি জব। আমার এই যে পাকোড়ার যেই খামিরটা তৈরি হবে সেটা অলরেডি রেডি। সেজা করেছে না? এখন চুলা ধরানোর পালা। আপনাদের ভাই আবার ক্যামেরা সেটিংস একটু চেঞ্জ করছে, যেহেতু সেটআপটা চেঞ্জ হয়ে গেল। তাই তুমি কি করতেছো? আমাদের এই যে শুটিং শেষ, এখন সবকিছু ক্লোজিং পালা। আমি অলরেডি সবকিছু গোছাই গোছাই ফেলছি। পাকোড়া অলরেডি খাওয়াও হয়ে গেছে, কিছুটা আর কিছুটা আছে, এগুলো আমরা এখন গরম গরম সাদা ভাতের সাথে খাবো। আর এই তো লাইট টাইট বন্ধ করে ফেলো। সো এখন আমাদের সবকিছু ক্লোজিং পালা। প্যাক আপ, প্যাক আপ, লাইট ক্যামেরা অ্যাকশন, প্যাক আপ, প্যাক আপ। দেখো কিছু একটা সাথে ফেলছে, দেখাবে। Look at me.
ফানি ফেসেস করছো। সো আমাদের পালং পাকোড়া দিয়ে এখন এই যে গরম গরম ভাত খাওয়া হবে, সাথে আলু দিয়ে রান্না করা হার্ড চিকেন আছে। আর আপনাদের ভাইয়া যে শশা এনেছিল, কচি শশাটা, ওইটা একটু দেখেন ধুয়ে নিয়ে আসছি। জাস্ট একটু লবণ দিয়ে খাবো। তুমি লবণ দিয়ে খাবা? এটা ভাতের সাথে কচকচ করে কামড়ায় খেতে। দাও এখানে, দাও এখানে, দাও দাও। আর সেটা সব কিছু হেল্প করা লাগবে তার এখন। ও এখন না মানে হেল্প করতে পছন্দ করে আমাদেরকে। অনেক হয়ে গেছে, অনেক হয়ে গেছে। সো এই যে মুরগির মাংসের তরকারি জাস্ট ফ্রিজ থেকে গরম করে নিয়েছি, আর সাদা ভাত। এই হচ্ছে আমাদের আজকের খাবার। তো নাও, সিম্পল বাট গর্জিয়াস। সিম্পলের মধ্যে গর্জিয়াস, মজা। এটা দিয়ে ভাত দিয়ে খেতে অনেক মজা লাগে। এই মচমচে হয়েছে অনেক না? ওই ঠান্ডা হলে তো মচমচে হয়। হ্যাঁ, এটা হালকা একটু ঠান্ডা হলে তখন মচমচেটা আরো বাড়ে। লাইক ভেজে নামানোর পর পরে কিন্তু এটা এত মচমচে থাকে না। তো এই যে হচ্ছে পাকোড়াটা, এটা আমরা অলরেডি এতক্ষণ এমনি এমনি খেয়েছি, আর অবশিষ্ট যা আছে এটা আমরা ভাত দিয়ে খাবো। দেখেন এটা কতটা মচমচে হয়েছে, দেখছেন? আর ভেতরটা কিন্তু একটু সফট। ভেতরটা অবশ্য মচমচে হবে না, উপরের লেয়ারটাই হবে। ভেতরটা একটু সফটি সফটি থাকবে, যেহেতু শাক আছে। সো শাক তো মচমচে হওয়ার জিনিসও না আসলে, বাট উপরের লেয়ারটা বেসন আর চালের গুঁড়া দিয়েছি, ওটার কারণে হয়েছে। এইটার রেসিপি কিন্তু আপনারা পেয়ে যাবেন আমার রেসিপিস বাই সেজাস মম চ্যানেলে। দেখতে ভুলবেন না। ইউটিউবে যারা রেসিপিস বাই সেজাস মম চ্যানেল এখনও সাবস্ক্রাইব করেন নাই, তারা প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন। আর ফেসবুকেও কিন্তু একই নামে পেজ রয়েছে, রেসিপিস বাই সেজাস মম, ওটাও কাইন্ডলি একটু ফলো করে নেবেন। তো ঠিক আছে, সারাদিন পরে আমাদের খাওয়া দাওয়া চলতেছে, এখন খাওয়া দাওয়া করি, তারপরে আপনাদের সাথে আবারও কথা হচ্ছে। এই যে আমি ভাত খাওয়ার পরেও এখন আবার শশাটা খাচ্ছি। আর আপনাদের বুড়ি কি খাচ্ছে দেখাও? চকলেট। আর আপনাদের ভাইয়া খাচ্ছে হলো এই যে খেজুর। এই খেজুরগুলা অনেক মিষ্টি, অনেক মজা। এখন আমরা টুকটাক খেজুর টেজুর খাচ্ছি আর কার্টুন দেখতেছি। আমরা কার্টুন দেখতে অনেক বেশি লাইক করি, তাই কার্টুন দেখি সবাই মিলে বসে বসে। তাই সেজার সাথে আমাদেরও কার্টুন দেখা লাগে। তো সেটা তো হলো, তোমার কি খুব বেশি ঠান্ডা লাগছে? তুমি হ্যান্ড গ্লাভস তো পরছো ঘরের মধ্যে। এ বাবা, হিটার চলতেছে। তুমি তো এত কিছু ঘরের মধ্যে পরো, সোয়েটিং হবে মা। ভালো হবে? তুমি তো দেখি আমাদের ফার্স্ট ইয়ারের মতো শুরু করছো। উইন্টার টাইমে? আচ্ছা, আজকে অবশ্য মাইনাস টেম্পারেচার, -1-2 এরকম। ঠান্ডাটা একটু বেশি আসলে। আমি তো পড়েছি এই যে। তাহলে একটা সক্স পরে নাও। আমার সক্স নাই। অনেকগুলো সক্স আছে তোমার। আছে তো, আছে তো। ভাজা বাদাম। এই যে একে একে আমার 2 পিস নামতেছে, দেখেন। পিস নাম্বার 1, পিস নাম্বার 2। নিচে অন্ধকার। হেই, অন্ধকার। আমাদের শুটিং করার পরে ডাইনিং টেবিল এখনো গোছানো হয় নাই। খাওয়া দাওয়া করে একটু টায়ার্ড হয়ে গেছিলাম, এই জন্য উপরে চলে গেছিলাম আমরা। তো একটু রেস্ট করে আবার নিচে নামছি। এখন কাজকর্মগুলো সব শেষ করব। আপনাদেরকে দেখাই শুটিং করার পরে জিনিসপাতি কি পরিমাণ এলোমেলো হয়। তাও তো আজকে কমই হয়েছে থালাবাটি। এখন আমি থালাবাটিগুলো ক্লিন করব, সেজার জন্য রাত্রে খাওয়ার ব্যবস্থা করব। আল্লাহ, থালাবাটি দেখে আমার ভয় লাগতেছে। সেজার জন্য পরোটা আর স্ক্র্যাম্বল এগ করব, এর জন্য প্রিপারেশন নিচ্ছি। তেলটা একটু গরম হোক। আর এদিকে অলরেডি ওর জন্য একটুখানি
চিকেন গরম করে দিছি, ডাল দিয়ে রান্না করা চিকেন ছিল, অল্প একটুখানি ওভেনের মধ্যে দিয়ে গরম করে নিলাম। কালকের মতো খেয়ে ফেলবা? কালকেও খেয়েছিল এরকম? মজা লেগেছে? আচ্ছা তাই, আচ্ছা। হাংরি লাগছে? বিসমিল্লাহ। খুবই মজা। কি ধরে তাড়ায় আছো মা? এটা কি? খেলার জিনিস হয়েছে আজকে সারাদিন। এটা আবার খেলার জিনিস হলো? কি খেলার জিনিস দেখি? চেইন। চেইন করতে হয় এটা। তাই কি করতে হয়? You have to wear it. আমাদের এখন অলস অলস সময় কাটছে। আজকে আমার শরীরটা কেমন জানি ম্যাজ 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 করতেছে। হ্যাঁ বুঝছো, মনে হচ্ছে আমার শরীরটা পার্ট করে পিটাইতে হবে, বুঝছো? মাসাজ চেয়ার আছে না, ওটার উপর বসলে এখন মনে হচ্ছে যে খুব ভালো লাগতো না। হ্যাঁ কুবি তুমি তোমার মনের স্বাদ মিটাইতে পারো আজকে, বুঝছো? আমার প্রতি যদি কোনো রাগ থাকে আমার পাহাড় করে আজকে পিটাইতে পারো, আমি আজকে কিচ্ছু বলবো না, কারণ আমার গাত পায়ে প্রচুর ম্যাজ ম্যাজ করছে, বরং পিটাইলে আমার আরো মাসাজ হবে, ভাল লাগবে। যাও সে যা, মামের গায়ের উপর উঠে লাফাও। তো ঠিক আছে, আপনাদের ভাইয়া কাজে ব্যস্ত এখন, আর আপনাদের ভাতিজি এই যে আমার গার উপর উঠছে, উঠে এখন আমারে পাইট করতেছে। আচ্ছা দর্শকরা কি পাইট করা জানেন? সেজে পাপা তুমি পাইট করা বুঝো? আল্লাহ তুমিও বুঝো না? না, এক এক অঞ্চলের ভাষা বলে এক এক রকম। হ্যাঁ, পাইট করা মানে হচ্ছে পাইটে ফেলা, যে বলে না, মানে একদম সুযোগে ফেলা, সেরকম, বুঝছো? নাকি ওই যে পাটের উপরে ধুয়ে যে না 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 না, পাইট পাইট করে ফেলা মানে হচ্ছে বোঝায় যে ঝোপ বুঝে কোপ মারা। আচ্ছা তো ঠিক আছে, আজকের মতো তাহলে আমি বিদায় নেই, আর আপনার ভাইয়া কাজে বসছে, কাজ করুক, আমি ঘুমাবো। আল্লাহ হাফেজ। আর ভালো লাগে না? হ্যাঁ সেজের পাপা, আচ্ছা তোমার কাজ আছে তুমি করো, আমি আর তোমার মেয়ে ঘুমাই গা। Get something in the video. Yeah. Papa কাজ করবে, মাম্মি স্লিপ করবে, সেজে প্লে করবে, ব্যাস। ওরে বাবারে পাখি। এই এখন না রাত, এখন কি প্লে করার টাইম? হ্যাঁ Yeah. No. After play for time. নো Yeah. নো Yeah. সে আল্লাহ হাফেজ টু অল।